বাংলা পক্ষ সাধারণ সম্পাদক আমি, কেউ অন্য কোনো বিশ্বে বাস করি না, ঠিক আছে? তাই না? আমি কোনো সাধু সন্ত না, আমি একটা মানুষ। ডাব সে বিশাল সাইজের ডাব, এত বড় ডাব, ঠিক আছে? কিন্তু তার পাশে দেখলাম ওই ওই বিসলারির বোতল যেরকম হয়, বোতলটা সাদা। কি জিনিস এটা? বলো ডাব, ডাবের জল, সেটাকে চুলাই করে বানানো, আর বেশিক্ষণ থাকবে না, একটু পরে টক হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা 3-4 জন ছিলাম, আমরা বলে দাও তো দেখি। ধরো টেস্টটা দেখলাম যে এটা যে খুব মিষ্টি তা না, কিন্তু ডাবের ভাবটা কখন পাবে? যখন তুমি খাবে, যেটাকে আফটার টেস্ট বলে, গলায় নেমে যাওয়ার পরে তোমার মুখের ভেতরটা কিন্তু তুমি ডাবের ওই ভাবটা পাবে, ঠিক আছে? আমার খেয়ে মনে হলো অ্যালকোহল বোধ হয় 2% 3% টাইপের হবে। মানে ওই সেই অরণ্যের দিন রাত্রি মার্কা আমার মনে হলো একটা ফ্যান্টাসি, একটা রোম্যান্টিসিজম। এটা কোনো ইন্ডাস্ট্রি? এটা কোনো ভ্যালু এডিশন? পশ্চিমবঙ্গের যে জিনিসগুলো রয়েছে, তোমার ধরো কেউ বলবে মহুয়া, ঠিক আছে, কেউ বলবে তারপরে বীরভূমের কাছে রশি বলে একরকম। এবার কথা হচ্ছে এগুলো কি হয়? আমি ওখানে গেছি, আমার ওখানে চেনা আছে একটা কুটির শিল্প মার্কা, এবং তার কোনো দাম নির্ধারণ করা নেই। সেটা মানে ওই সেই অরণ্যের দিন রাত্রি মার্কা আমার মনে হলো একটা ফ্যান্টাসি, একটা রোম্যান্টিসিজম। এটা কোনো ইন্ডাস্ট্রি? এটা কোনো ভ্যালু এডিশন? আমি তোমায় বলছি, একবার আমরা মানে আমাদের তখন পূর্ব মেদিনীপুর জুড়ে সভা ছিল, করে আমি ফিরছি তখন রাস্তাটা তোমায় বলছি, এটা তোমার মেচেদা থেকে তারপরে আমি কোলাঘাটের দিকে যাচ্ছি। যাই হোক, রাস্তার পাশে এমনি খুব মানে গরমের দিনই ছিল, ডাব সে বিশাল সাইজের ডাব, এত বড় ডাব, ঠিক আছে? কিন্তু তার পাশে দেখলাম ওই ওই বিসলারির বোতল যেরকম হয়, বোতলটা সাদা। কি জিনিস এটা? বলো ডাব, ডাবের জল, সেটাকে চুলাই করে বানানো, আর বেশিক্ষণ থাকবে না, একটু পরে টক হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা 3-4 জন ছিলাম, আমরা বলে দাও তো দেখি। ধরো টেস্টটা দেখলাম যে এটা যে খুব মিষ্টি তা না, কিন্তু ডাবের ভাবটা কখন পাবে? যখন তুমি খাবে, যেটাকে আফটার টেস্ট বলে, গলায় নেমে যাওয়ার পরে তোমার মুখের ভেতরটা কিন্তু তুমি ডাবের ওই ভাবটা পাবে, ঠিক আছে? আমার খেয়ে মনে হলো অ্যালকোহল বোধ হয় 2% 3% টাইপের হবে, খুব বেশি হলে। ওকে, প্রশ্নটা হচ্ছে এটাকে তো আরো উন্নত করা যায়। এটা যে বলছে যে দুপুরের পরেই পচে যাবে, সেটাকে না পচানো যায়। এটাকে এই বোতলে একটা জ্যারিকেন টাইপের একটা বিসলারির বোতল, এর থেকে বেটার করা যায়। এর টেস্টের মধ্যে কম্পোনেন্টে যদি একটুখানি অ্যাডিশনালি একটুখানি মিষ্টি করানোর চেষ্টা করা যায়, সেটা করা যায়। পশ্চিমবঙ্গে আমাদের এতগুলো যে জিনিসগুলো রয়েছে, যে সম্পদ আমাদের রয়েছে, এই সম্পদ আমরা আহরণ করতে পারলাম না। কিন্তু এই 10,000 কোটি টাকার বেশি কিন্তু পশ্চিমবঙ্গ রেভিনিউ তৈরি হচ্ছে শুধু এক্সাইজে। তার মানে সেলস হচ্ছে কতটা বেশি ভেবে দেখো। এবং আমরা বহিরাগত কোম্পানিগুলোকে এত টাকা দিয়ে যাচ্ছি প্রতি বছর। এবার একটা কথা বলি, এটা পশ্চিমবঙ্গের যারা অপেক্ষাকৃত বড় লোক তাদের বলি, অপেক্ষাকৃত যারা ইনকাম ট্যাক্স দেয়, এটা ইত্যাদি। তোমরা তো মাঝে মাঝে দেখি আমার এদিক ওদিক দেখি যে আজকে এই, ঠিক আছে, আজকে হয়ে যাক, ঠিক আছে, RS পার্টি মানে রয়্যাল স্ট্যাগ পার্টি, ঠিক আছে। এই কথাগুলো দেখো, আমি কথাগুলো ওপেনলি বলছি তার একটাই কারণ, এটাই বোঝাতে যে ভাই সত্যরে নাও সহজে। বাংলা পক্ষ সাধারণ সম্পাদক আমি, কেউ অন্য কোনো বিশ্বে বাস করি না, ঠিক আছে? তাই না? আমি কোনো সাধু সন্ত না, আমি একটা মানুষ। তুমিও যেরকম মানুষ, যে মানুষের মাধ্যমে এই 10,000 কোটি টাকা হয়েছে, ঠিক আছে? সেই 10,000 কোটি টাকার মধ্যে আমারও নিশ্চয়ই 100-200 টাকা কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে? আমার ছবি, আমার একটা ছবি মাঝে মাঝে দেয় মিমে, ঠিক আছে? সেটা হচ্ছে আমার জন্মদিনে একবার
যাই হোক, সে একবার এটা খুব সুন্দর, এটা আপেলের জানানো একখানা জিনিস একজন মানে আমাকে গিফট করেছিল, তো সেইটা খাচ্ছে, তাই মাল করে। ঠিক আছে, যাও যাক, সেটা কথা না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে বাঙালি বড় লোকরা, তুলনামূলক বড় লোকরা, তো তারা যদি নিজেকে উঁচু দেখানোর জন্য নিজেদের মালগুলোকে দেখে, আমি কিন্তু ওই চালটা দিয়ে লাঞ্চ করি, আমার কিন্তু ওইখান থেকে আসে ভাই, আমি আদানি ফরচুন তেল খাই না, আমার ওইখান থেকে পেশাই করে আমার সর্ষের তেল আসে, তবে হ্যাঁ হবে আমার। অর্থাৎ আমার জাতির মধ্যে পুঁজি যাদের মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীভূত হয়েছে, তারাই কিন্তু ফ্যাশনেবল করে তুলতে পারে এই নিজেদের মধ্যে এই সার্কুলেশনটাকে, পুঁজির ঘটানো এবং স্বপ্নের অভিমুখটাকেও। যে আজকে যদি, আমি নাম নিচ্ছি না তাহলে আবার অন্যরকম হবে, আজকে যদি কোনো বিখ্যাত বাঙালি অ্যাক্টর বা বিখ্যাত বাঙালি ক্রিকেটার বা বিখ্যাত বাঙালি যে কেউ শিল্পপতি, ঠিক আছে, ফ্ল্যামবয়েন্ট শিল্পপতি আমাদের এখানে নেই, শিল্পপতিদের আমাদেরকে খুব নেগেটিভ চোখে দেখা হয়, অনেক টাকা করে যে দুলম্বরি এইসব করে, ঠিক আছে। আমি চাই এখানে যে মানে আমাদের এখানে চন্দ্রশেখর ঘোষ আছে, আমাদের এখানে অভিষেক আড্ড আছে, আমাদের এখানে মুখরোচকের মালিক রয়েছে, অনেকে রয়েছে, কিন্তু আসলে আমি স্পেসিফিকলি তাদের কথা বলছি না, কিন্তু তাদের যে লাইফস্টাইলের মধ্যে যদি বাঙালি প্রোডাক্ট, তাদের অনেকের বাড়িতে নিশ্চয়ই দামি মদ থাকে, যেরকম বড় লোকদের বাড়িতে থাকে, ঠিক আছে, কিন্তু সেখানে যদি ওই এখানকার ওই মৌয়া থাকতো, ওয়েল ফিল্টার্ড, ভালো করে একটি প্লান্টের মাধ্যমে, যেটা নানা জায়গায় এক্সপোর্ট হয়, যেটা আমাদের এখানে ওকে কিনতে পারে, যেটার ফলে আমাদের রেভিনিউটা আমাদের মধ্যে থাকে, যেটা কলকাতা বিমানবন্দর থেকে কেউ যখন কলকাতা ছেড়ে দেশে বিদেশে চলে যায় তখন এখানকার একখানা জিনিস নিয়ে যায়। আমি কিন্তু একটু কল্পনাটাকে অন্যরকম করতে বলছি ভাই। পুঁজির দখলের লড়াই এবং নিজের ভবিষ্যতের গঠনের লড়াই কিন্তু আলাদা কিছু নয়, এবং তুমি কখনোই তোমার জিনিসটাকে, তুমি যদি এখানে পুঁজি না ঢালো, তুমি তাহলে অন্যের বাজার হয়ে থাকবে চিরকাল। তুমি অন্যকে নিজের বাজার বানাতে পারবে না, নিজেও নিজের বাজার হতে পারবে না। এই মুহূর্তে আমরা অন্যের বাজার। আমি বলছি আমরা প্রথমে নিজেরা নিজেদের বাজার হই, তারপর অন্যকে নিজের বাজার করবো কিনা পরের কথা, পারবো কিনা। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।